ঘুরতে যাওয়া মানে শুধু জায়গা বদল না, মনের জানালাও খুলে যাওয়া। নতুন রাস্তা, অচেনা মানুষ, ভিন্ন জীবনধারা চোখে পড়ে। আর তখনই বোঝা যায় পৃথিবীটা কতটা রঙিন। আল্লাহকে সবাইকে কেমন আছেন? আমি শ্রীমঙ্গল গিয়েছিলাম, সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ছোট ছোট ভিডিও। কিন্তু বড় আকারে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ততার জন্য। তো এটা ছিল আমার শ্রীমঙ্গল ভ্রমণের পার্ট 1। শ্রীমঙ্গল এসে প্রথমে আমি ঘুরতে গিয়েছিলাম নূরজাহান চা বাগান। সত্যি বলতে জায়গাটা অসম্ভব সুন্দর, চারপাশ সবুজ আর সবুজ। নূরজাহান চা বাগানটা এত সুন্দর, এত এরিয়া নিয়ে চা বাগান ঘোরা আসলে সম্ভব না। যতটুকু পেরেছি সামনে থেকে ঘুরতে চেষ্টা করেছি। আমি তো পাহাড় অনেক উপর উঠে গিয়েছিলাম। আমার এতটা ভালো লেগেছিল, ভালো লাগা থেকে আমি যে কখন পাহাড়ের ওই মাথায় উঠে গিয়েছিলাম নিজে বুঝতেই পারিনি। উপর থেকে পুরো ভিডিওটা আমি করেছি আর এত ভালো লেগেছে, মানে কাছ থেকে পুরো চা বাগানটা আমি দেখতে পাচ্ছি একদম পাহাড়ের উপরে উঠে। আসলে এই অনুভূতি আমি আসলে প্রকাশ করতে পারছি না। আমার ভীষণ ভালো লেগেছে। ইচ্ছে হয় না এইসব জায়গা থেকে অল্প সময়ের জন্য ঘুরে আসি। মনে হয় যেখানে আরও কিছু সময় থেকে যায়, কিন্তু আমাদের সময় তো ছিল কম, কারণ আমাদের আরও অনেক জায়গায় ঘুরতে হবে। এর জন্য আমরা যতটুকু পেরেছি নূরজাহান চা বাগানটা ঘুরে বের হয়ে এসেছি। এরপর আমরা চলে যাই মাধবপুর লেক। এই লেকের পরিবেশটা এক কথায় অসাধারণ। মাধবপুর লেকে এসে আমরা এই গেটে টিকিট কেটে ভিতরে যাই। আর এই যে ভিতরে ঢুকেই আমি হাওয়াই মিঠাই কিনি বাচ্চাদের জন্য। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠি আর উপরে উঠে এত সুন্দর ভিউ দেখি। এই লেকটা এত সুন্দর দেখতে, চারপাশে চা বাগান, এর চারপাশটা এত সুন্দর। আর এইখানে দুজন আন্টি আমার ছবি তোলা দেখে আমাকে তার মাথার ক্যাপটা দিয়ে দিয়েছেন। অনেক ভালো মানুষ ওনারা, সহজ সরল। আর আমরা ছবি তুলি, ওনারা তাই আমাদেরকে এই ক্যাপটা দিয়েছিলেন। আর এখানে একজন বাঁশি বাজাচ্ছে, তার বাঁশি বাজানো দেখে তো অনেক ভালো লাগছে। সবাই তার বাঁশি বাজানো দেখছে, ছবি তুলছে। আর আমরা লেকটা ঘুরে এসে সামনে এগিয়ে আসি কিছু দোকানপাটে খাবার কেনার জন্য। এখানে এসে দেখে একজন ভুতুড়ে সেজে সবাইকে একটু ভয় দেখাচ্ছে। ওনাকে দেখে আমারও একটু ভয় লাগছিল আসলে, কিন্তু ভয়ের তো কিছু নেই, উনি তো আসলে মজা করছেন, সবাইকে আনন্দ দিচ্ছেন। আর এখানে আমরা কিছু খাবার কিনে খাই, এখানে চা পাতা মাখা খাই, আনারস কিনে খাই, ছোটো ছোটো আনারসগুলো অনেক মিষ্টি খেতে। আর এই যে মুড়ি মাখাও খেয়েছি। চা পাতা মাখাটা আমার কাছে বেশ ভালো লেগেছে খেতে। মাধবপুর লেকটা ঘুরে আমরা বের হয়ে পড়ি। এরপর আমরা চলে আসি লাউয়াছড়া জাতীয় উদ্যান। যখন আমরা জাতীয় উদ্যানে চলে আসি একটু সন্ধ্যা হয়ে আসছিল, তাই যতটুকু পেরেছি আমরা এর ভিতরে প্রবেশ করে ঘুরেছি। আর এখানে তো অনেক বড় বড় গাছ আর অনেক জঙ্গল, চারপাশটা একদম নীরব। আর সন্ধ্যার দিকে মানুষ একটু কম আসছে, যার ভিতরে ছিল তার বেরিয়ে যাচ্ছে। আর আমরাও এখন বেশি একটা ঘুরবো না, অল্প কিছু ঘুরে আমরা বের হয়ে আসব। আর এই যে আমরা এখানে এসে দেখি যে আমাদের হুমায়ূন আহমেদ স্যার যে শুটিং করেছিলেন, সেই শুটিং স্পটটা আমার দেখে ভীষণ ভালো লাগে। তো এখানে মোটামুটি আমি ঘুরে তারপর বের হয়ে আমরা একটু আসি, বেশি বানর সময় দেখতে ঘুরি পাচ্ছিলাম। নাই। আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, বাবু ছোট, এর জন্য যতটুকু পেরেছি আমি লাউয়াছড়া উদ্যানটা ঘুরেছি। ওই দিনটা মোটামুটি আমি বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি। আর এটা ছিল আমার পার্ট 1 শ্রীমঙ্গলের ভিডিওর কিছু অংশ আপনাদের সাথে। এরপর আমি আরও কিছু ভিডিও শেয়ার করব। আজকে এই পর্যন্ত, সবার পাশে থাকবেন।